এখানে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট ফিবোনাক্সি সিকোয়েন্স আপ টু nth টার্ম। ফিবোনাক্সি সিকোয়েন্স হচ্ছে একটা স্পেশাল টাইপের সিকোয়েন্স। এটা এই সিকোয়েন্সটা আমি এখানে প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখাবো। এটা nth টার্ম অবধি সিকোয়েন্সটা চলবে। সিকোয়েন্সটা এখানে নাম্বার অফ টার্মসটা মেশিন ইউজার থেকে ইনপুট নেবে, দিয়ে ফিবোনাক্সি সিরিজটা এখানে আউটপুটে দেখাবে। এবার এখানে আমি যেটা কোডটা লিখেছি এটা হচ্ছে প্রিন্ট এন্টার দ্য নাম্বার অফ টার্মস। নাম্বার অফ টার্মসটা ইউজার ইনপুট দেবে। এবার এখানে প্রোগ্রামটা এখানে লেখা হয়েছে এন টার্মস ইকুয়াল টু ইন্ট ইনপুট। তাহলে ইউজার যে নাম্বারটা দেবে সেটা এন টার্মসে স্টোর হবে। এবার n1 n2 এই দুটো ভেরিয়েবলকে আমি এখানে 0 আর 1 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। তারপর কাউন্ট ইকুয়াল টু 0, কাউন্ট হচ্ছে একটা ভেরিয়েবল যেটা ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। এবার ইফ n টার্মস লেস দ্যান ইকুয়াল টু 0, তাহলে নাম্বার অফ টার্মস যদি 0 থেকে কম হয়, কেউ যদি নেগেটিভ নাম্বার এন্টার করে তাহলে এখানে দেখাবে যে এন্টারে পজিটিভ ইন্টিজার, তখন কোনো আউটপুট প্রডিউস হবে না। এবার এলিফ মানে হচ্ছে এলস ইফ n টার্মস ইকুয়াল টু 1, তাহলে n টার্মস যদি নাম্বার অফ টার্মস যেটা ইউজার ইনপুট দেবে সেটা যদি 1 হয় তাহলে 0 প্রিন্ট হবে এখানে, তখন কোনো সিকোয়েন্স এখানে নাম্বার বাড়তে পারবে না। তাহলে প্রিন্ট n1, তাহলে 0টা এখানে প্রিন্ট হবে, মানে কোনো নাম্বারের সামেশান হবে না। ইনিশিয়াল নাম্বার যেটা আছে 0 সেটাই প্রিন্ট হয়ে যাবে যেহেতু নাম্বার অফ টার্মস 1। এবার এবার যদি নেগেটিভ নাম্বারও না হয় আর যদি 1 না হয় তাহলে এটা অবশ্যই একটা 1-এর থেকে বেশি নাম্বার হতে হবে। সে 1-এর থেকে বেশি নাম্বার যদি ইউজার ইনপুট দেয় তাহলে এলস while count less than n terms। কাউন্ট যতক্ষণ n টার্মসের থেকে নাম্বারটা ছোট নাম্বার থাকবে, স্মল নাম্বার থাকবে, তাহলে ততক্ষণ পর্যন্ত এখানে এই কোডগুলো চলতে থাকবে। তাহলে while count less than n terms, তাহলে এখানে প্রিন্ট n1, ইনিশিয়াল নাম্বার যেটা n1 এখানে অ্যাসাইন করা আছে n1 ইকুয়াল টু 0, প্রথমে 0টা প্রিন্ট হবে। তারপর nth ইকুয়াল টু n1 প্লাস n2, তাহলে nth ইকুয়াল টু n1 প্লাস n2 মানে হচ্ছে 0 আর 1, তাহলে 0 প্লাস 1 এইটা nth-এর ভ্যালুটা এই দুটোর সামেশন হয়ে এখানে অ্যাসাইন হবে nth ইকুয়াল টু n1 প্লাস n2। তাহলে ইনিশিয়াল n1 হচ্ছে 0, n2 হচ্ছে 1, তাহলে 0 প্লাস 1 এখানে nthটা 1 হলো। তাহলে n1 ইকুয়াল টু n2, n1টা n2 হয়ে যাবে আর n2টা nth হয়ে যাবে, আর nthটা এখানে n1 প্লাস n2 হবে। এরকম করে যতক্ষণ কাউন্টটা n টার্মসের থেকে স্মল থাকবে ততক্ষণ এই ক্যালকুলেশনটা চলতে থাকবে। এবার কাউন্ট প্লাস ইকুয়াল টু 1, এবার কাউন্টের ভ্যালুটা একটা করে এখানে বাড়বে, সামেশন হবে, প্লাস হবে। তাহলে কাউন্টটা যদি এখানে একটা করে প্লাস হয় তাহলে প্রিন্ট n1, তাহলে এখানে একটা করে প্লাস হবে আর এই ভ্যালুগুলো একটা করে বাড়বে, তাহলে n1-এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে কাউন্টটা যতক্ষণ n টার্মসের থেকে ছোট থাকবে তখন n1টা প্রিন্ট হতেই থাকবে। তাহলে n1টা এর পরের ভ্যালুটা যেটা অ্যাসাইন হলো সেইটা আর একটা প্রিন্ট হবে। এরকম করে কাউন্টটা এখানে একটা করে বাড়তে থাকবে। এবার কাউন্টটা যতক্ষণ n টার্মসের থেকে স্মল থাকবে ততক্ষণ n1-এর ভ্যালুটা যেটা নতুন করে ভ্যালু অ্যাসাইন হচ্ছে n1-এ সেই নতুন ভ্যালুটা এখানে একটা করে প্রিন্ট হতেই থাকবে। এবার আমি এখানে একটা এক্সাম্পল ইনপুট দিয়ে দেখাচ্ছি। ইনপুট যদি 7 দেওয়া হয় তাহলে ফিবোনাক্সি সিকোয়েন্স এটা সিরিজ নয়, এটা হচ্ছে ফিবোনাক্সি সিকোয়েন্স। তাহলে ফিবোনাক্সি সিকোয়েন্স এখানে যেটা প্রিন্ট হলো আউটপুটে দেখাবে সেটা হচ্ছে 0 1 1 2 3 5 8। তাহলে ইনিশিয়াল n10, n2 হচ্ছে 1, তাহলে 0 প্লাস 1 1 এখানে হলো। তাহলে এবার n1 প্লাস n2 n-এর ভ্যালুটা এখানে প্রিন্ট হবে।
2+1 2, তাহলে 2+1 3, এরকম করে আগের দুটোর ভ্যালুর সামেশানটা নেক্সট ভ্যালুতে প্রিন্ট হবে। এটাই হচ্ছে ফিবোনাক্সি সিকুয়েন্স। তারপর 5, তারপর 8, এরকমভাবে এটা প্রিন্ট হলো। তারপরে এটাই হচ্ছে এর আউটপুট। ইনপুট যদি 7 দেওয়া হয় তাহলে এখানে 7টা নাম্বার আছে, এটাই হচ্ছে আউটপুটে, এটাই প্রিন্ট হচ্ছে। ইনপুট 7, আউটপুটে এটাই প্রিন্ট হচ্ছে। 7টা নাম্বার প্রিন্ট হলো, আর যে নেক্সট নাম্বারটা প্রিন্ট হচ্ছে ওটা আগের দুটো নাম্বারের সামেশন। এটাই হচ্ছে ফিবোনাক্সি সিকোয়েন্স। এটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখানো হয়েছে। যদি কোনো ডাউট বা কোয়ারি থাকে কমেন্টে অবশ্যই লিখবেন। সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব।